আমরা তো দুজনের কাছে জোড়া সেঞ্চুরি এক্সপেক্ট করতে পারি, যেহেতু আসলে বাংলাদেশ মোমেন্টামটা খুঁজে পেয়েছে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মানে এই মুহূর্তে মনে হচ্ছে শ্রীলঙ্কান যে বোলাররা তারা আসলে কোনো কিছুই করতে পারছে না। শ্রীলঙ্কান এক বোলার আছেন, তিনি দুই হাতে বোল করতে পারেন, আমরা দেখেছি গতকাল অভিষেক ম্যাচে দারুণ চমক ছড়িয়েছেন, কিন্তু আসলে কোনো কিছুই করতে পারছেন না। এই সিচুয়েশনে তো উচিত দুজনকেই ডাবল সেঞ্চুরি করা, দুজনেরই করা যায়। মুশফিক আপনি দেখবেন যে পোস্ট ম্যাচ একটা কথা বলেছেন যে ক্যারিয়ারের সায়ান্নে যে দাঁড়িয়ে রয়েছেন নিজে অনুভব করছেন, বলছেন প্রত্যেকটা ইনিংস স্পেশাল। সো তার চেয়ে বড় কথা, এর আগে সেঞ্চুরি করেছেন রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সাথে, তারপর 12টা ইনিংসে 40-র উপর কোনো রান নেই। মুশফিকের উপর প্রেশার কিন্তু বাড়ছিল। ওই যে যেটা হয় না যে আপনার যখন বয়স হয়ে গেছে, আপনার খেলা ছাড়ার সময় এসেছে, বাকি দুটো ফর্মেটেও আপনি নেই, তখন আর টেস্টের প্রত্যেকটা বাজে ইনিংস আপনার ক্রিকেট সমালোচকদের কিন্তু সুযোগ করে দেবে মুশফিককে নিয়ে আরো দুটো কথা বলার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এত ভালো খেলেছেন, এবং খুব ভালো লেগেছে যে রিভার্স সুইপ বা স্লক সুইপ এই দুটো শট মনে হয় একটা একটা করে খেলেছেন পুরো ইনিংস। পুরো দিনে এই যে নিজের উপর নিয়ন্ত্রণ রেখেছেন, নিজে বুঝতে পেরেছেন যে কোন শটটা খেলা উচিত, কোনটা খেলা উচিত না, দলের প্রয়োজন রয়েছে, এবং যে পরিমাণ সলিড উইকেট, মানে আমি তো মনে করি তৃতীয় দিনের শেষ বিকেল বা ফোর্থ ডে ফিফথ ডেতে গিয়ে টার্ন ধরবে উইকেটে, মানে স্পিনারদের জন্য ফেভারেবল হবে। তার আগ পর্যন্ত এই টেস্টে বাংলাদেশের এখন উচিত, কালকে যেমন তারা প্রচণ্ড ক্লান্ত করেছে স্বাগতিক দেশকে, আজকেও বাংলাদেশ সেটা করার চেষ্টা করবে। বাংলাদেশ ইজ সাচ কাইন্ডের টিম যারা আসলে এক সেশনে অল আউট হয়ে যেতে পারে। মানে আজ কালকে এত ভালো গেলেছে, আজকে দেখবেন যে এক সেশনে এমন কাহিনী করলো যে কালকে পুরো দিনের অর্জনটা ম্লান হয়ে গেল। বাট আমি আশা করবো আজকে এরকম কিছু হবে না, বাংলাদেশ ভালো খেলবে। দু ব্যাটার সলিড লাগছে, এবং শান্ত 136 করেছেন, এখান থেকে 200 করার পথটা অনেক ইজি। আর মুশফিক এমন একজন ব্যাটার যিনি তার ইনিংসটাকে এক্সেলারেট করে, দরকারও তো নাই আসলে। মানে আপনারা যদি পুরো দিনটা ব্যাটিং করেন, বাংলাদেশ বোর্ডে যদি ওই আগের বারের মতো 600+ তুলতে পারে গলে 2013 সালে যেটা তুলেছিল, তাহলে বাংলাদেশের জন্য এই টেস্ট জেতার চান্সেসটা রয়েছে।